সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির রাজধানী ঢাকা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করলে বাড়ে যানজটের তীব্রতা। পরে শাহবাগ মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আটকে চলে বিক্ষোভ। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন অফিস ফেরত যাত্রীরা। যত দ্রুত আপনার সরকার এটা একটা ডিক্লিয়ার করা ভালো, কারণ কি এই দেখেন আমরা ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি, নিরপেক্ষ মনে করেন যে কি বলবেন কিছু বলাও যাবে না। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আছে, তারপরে অনেক ফ্যামিলি নিয়ে আছে, তাদের জন্য যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে অনেকেই রওনা হন পায়ে হেঁটে। নাকাল অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও স্বজনরা। দেশে বাড়িতে রোগী নিয়ে যাইতে মনে হয় আজকে সারা রাত লেগে যাবে এখান থেকে বাইরেতে হইতে। হাইটে গেলে দেখা 1 ঘন্টা চলে দিতে পারবো, গাড়িতে গেলে তো 3 ঘন্টা লাগবো। বাচ্চা তো কান্নাকাটি করতেছে যে গরম পড়ছে, দেখছেন? এটা যদি অন্য কারো হতো তাহলে সেন বুঝতে পারতো। দামের কারণে ড্রাইভাররা ভাড়া লয়ে গেছে, টাকা ফেরত দেয় না, 100 টাকা লয়ে গেছে। সিএনজিও পাই না, 500 টাকা সিএনজি ভাড়া গুলিস্তানের থেকে। দেখি আর কি করুম, ভাগ্যে যেটা আছে। কষ্ট তো হচ্ছে, এখানে অনেক ওজন নিয়ে আসতে হচ্ছে, আমাদের কষ্ট তো হবেই। যাইতে পারতেছি না গাড়ি ঘোড়া জামের জন্য বা এই ঘটনার জন্য। টানা কয়দিনের আন্দোলনের প্রভাব পড়েছে গণপরিবহনের চালকদের জীবনেও। রাস্তা বন্ধ, গাড়ি তো চলতেছে না। এখন আমি যে কয় টাকা ভাড়া নিয়ে আসছি, আমার তেলের টাকাও হবে না। তাহলে আমি মহাজনকে কি বুঝ দেবো, কোম্পানিকে কি বুঝ দেবো, আর আমার ঘরের যে ফ্যামিলি আছে তাকে কি বুঝ দেবো? যে ইনকাম হয় আমাদের, আগে যদি 500 কামাইছি, এখন হয় 200। রাত্রে 12টা 1টা বাজে জ্যামের কারণ আমরা কিভাবে চলবো? লোকজন রাস্তাঘাটে মারবার লাগছে, কতদিন চলবো আমরা? 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতি বাতিল করেন সরকার। পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা। প্রতিবাদে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। নয়ন বিশ্বাস, নিউজ টাইম।